নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। বড়রা আমার প্রণাম নেবে আর ছোটরা আমার অসংখ্য ভালোবাসা নেবে। ভালো লাগলে আমার ব্লগটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা আছো। ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল প্রায় 9:30। আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর সকালে তো তোমরা দেখোই আমার বিস্কুট, আমার গোপাল, আমার কাজকর্ম এগুলো তোমাদের সাথে শেয়ারই করি। আর বিস্কুট ছাড়া আমাদের জীবন চলবেই না। আর এদিকে চলে এসেছে পাপিয়া কাজ করছে। আর পাপিয়া তো তোমরা জানোই ও কাজ করছে আর বকবক করছে। আমরা সেই নিয়ে একটু সাথে কথা বলি। পাপিয়ার জীবনটা সত্যি খুবই কষ্ট। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে আমি আজকে দুপুরে কী বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই রুবিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন। তো অল্প একটু আমার এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে আধ ঘন্টা এক ঘন্টাও রেখে দিতে পারো। তারপরে পেস্ট করেছিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট করে একটু কড়াই বসিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি যে 10 মিনিটের জন্য চিকেনটা নুন হলুদ মেখে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম কারিয়া পাতা। হায়দ্রাবাদি চিকেনে কারিয়া পাতা না দিলে হবেই না। কারিয়া পাতা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আজকে দই ব্যবহার করিনি। এই রান্নাটায় দই লাগবে না। হায়দ্রাবাদি চিকেনে দই লাগে না। তো ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। আমি কিন্তু জল দিইনি, যেটা চিকেনের জলটা ছিল সেই জলটাই। পরে সামান্য উষ্ণ জল গরম করে 1 কাপের মতন দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়িয়ে গুঁড়ো মশলা দিয়েছিলাম, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এইভাবে কষিয়ে রান্না করেছি হায়দ্রাবাদি চিকেন। নামানোর আগে আমি করেছিলাম একটু ধনেপাতা দিয়ে কারিয়া পাতা দিয়ে একসঙ্গে গরম মশলা গুঁড়ো চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর আরেকটা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে জিরা রাইস। এর সঙ্গে জিরা রাইস না হলে ভালো লাগে না, তাই বানিয়ে নিয়েছিলাম। রান্নার রেসিপিটা অবশ্যই রুবিস কিচেন ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। আর যেহেতু ব্লগ করছি সেই জন্য অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটার সাথে হয় জিরা রাইস, না হলে হচ্ছে পরোটা হোক রুটি হোক, এই এই হায়দ্রাবাদ রাইসের সাথে হায়দ্রাবাদি চিকেনের সাথে দেখো মুখে আটকে আছে, হায়দ্রাবাদি চিকেনের সাথে পরোটা রুটি বা জিরা রাইস খেতে খুবই ভালো লাগে। তবে আমি হায়দ্রাবাদি চিকেনটা এই প্রথম বানালাম। আর দ্বিতীয়ত হচ্ছে চিকেন খাই না, তো একটু টেস্ট করলাম। চিকেনের হচ্ছে গ্রেভিটা ভালো হয়েছে, ফাটাফাটি। তো চলো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। আর এখন রান্নাঘর করে পয়সা করে নিয়ে নোংরা হয়ে আছে, তারপরে গিয়ে দুপুরে খাওয়ার সময় তোমার সাথে আসছে। আর দেখো স্নান করেছি, স্নান করে পুজো দিয়ে বললামই তোমাদের পুজো দেওয়া হয়ে কমপ্লিট সব হয়ে গেছে। হায়দ্রাবাদি চিকেনটা বানিয়েছিলাম, তার আগে বানানোর আগে যে ভিডিওটা আমি আগে রাখবো সেটা আমি পরে রেখেছি। এইটা আমি আবার পরে দেখাচ্ছি রান্না করার পরেও। যাক তোমরা কিছু মনে করো না, একটু আগে পিছিয়ে হয়ে গেছে, তোমরা অবশ্যই একটু মানিয়ে গুছিয়ে নিও। ভুল হলে তো অবশ্যই তোমরা ক্ষমা করবে। আর এইদিকে আমরা বিকালবেলায় চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে, আমরা 3 জনা মিলেই। আর বাজারে যেহেতু মঙ্গলবার পরের দিন আমাকে পুজো দিতে হবে, তাই একটু বাজারে গিয়েছিলাম ফল কিছু বাজার করতে। তো ওখান থেকে আমরা দই বড়া খেতে গিয়েছিলাম। আবারও চলে এসেছি নিরামিষ হলাম দই বড়া খেতে, দেখো। আর এই জায়গাটাই আমরা পেয়ে যাই, আমাদের জন্যই খালি থাকে। দই বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি। বাড়িতে বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, আবার কেনাটাও খাচ্ছি, বেশ লাগে দই বড়া খেতে। আর যেহেতু আমরা 3 জনা, এখন 3 বন্ধ হয়ে গেছে, আর আমাদের খাবার একটাই দই বড়া। তো আমরা বাজার থেকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম। তো আন্না জোর করে দেবে টেনে নিয়ে আসলো, চা খাওয়ালো। তো আমরা এখন বাড়ি চলে যাব। ভিডিওটা আর বেশি দূর আগিয়ে নিতে পারছি না। আর এদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাতি নিয়ে বাড়ি যাচ্ছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট। আর আমি ওখানে বলছি ওখানে গিয়ে গুড নাইট বলবো না, বাড়ি গিয়ে গুড নাইট বলবো, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। টাটা।